মুখ্যমন্ত্রীর যাদবপুর বার্তা, দেশপ্রেমের সঙ্গে আপোষ নয়, যাদবপুরের ভেতরে এবং বাইরে জাতীয়তাবাদ প্রতিষ্ঠা করা হবে। গত কয়েকদিনে ক্যাম্পাসে অশান্তির আবহে বার্তা দিলেন শুভেন্দু অধিকারী। যাদবপুরে জানেন বন্দে মাতরম বলতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন জাতীয় পতাকা ওঠে না, যাদবপুরে জানেন শিক্ষা দপ্তরকে ঢুকতে দেওয়া হয় না, যাদবপুরে জানেন সিসিটিভি লাগাতে দেওয়া হয় না, যাদবপুরে এক শ্রেণীর টুকরে টুকরে গ্যাং, এক শ্রেণীর জিহাদি, যারা রাষ্ট্রবিরোধী, যারা 26শে জানুয়ারি 15ই আগস্ট পালন করে না, আমরা যাদবপুরের ভিতরে এবং বাইরে জাতীয়তাবাদকে প্রতিষ্ঠা করবই। যাদবপুরের অশান্তিতে কি রাজনৈতিক উস্কানি? সিপিআইএম এবং তৃণমূলকে একযোগে নিশানা করলেন মুখ্যমন্ত্রী। হঠাৎ করে জামানত জব্দ হওয়া পার্টি লালবাবুরা দিল্লির যন্তর মন্তর থেকে ডরিনা ক্রসিং আর যাদবপুরের ভিতরে ঢুকে যারা মরা কান্না গাইছেন, তাদেরও কোনো সুবিধা হবে না। শুধু দেখতে থাকুন। আমি অনেক কঠিন লড়াইয়ের মধ্য দিয়ে এই জায়গায় এসেছি। সিপিএম এর সূর্য যখন মধ্য গগনে, তখন আমি সিপিএম এর ছোট মুখ্যমন্ত্রী লক্ষণ শেঠকে তার বাড়িতে দাঁড়িয়ে হারিয়েছি 1,73,000 ভোটে। তৃণমূলের মালিক তিনি অপরাজেয় নাকি? আমাকে হারাতে গেলেন গঙ্গা পেরিয়ে মেদিনীপুরে, আমি তাকে হারিয়ে টাটা বাই বাই, ফিরে যাও ওপারে। আর 26শে আমি চ্যালেঞ্জ নিলাম, আপনাকে হারাবো আপনার বাড়িতে দাঁড়িয়ে। 15,105 ভোটে আপনারা জিতিয়েছেন। রাখি পূর্ণিমার দিন যাদবপুরে মুখ্যমন্ত্রী, যাদবপুরে 10,000 কণ্ঠে বন্দে মাতরম। আমি রাখি পূর্ণিমার দিন প্রথম সকালবেলা ভবানীপুরে আসব, তারপরে তথ্য সংস্কৃতি এবং যুব কল্যাণ দপ্তর, ক্রীড়া দপ্তরের সরকারি প্রোগ্রাম অ্যাটেন্ড করব। আর বিকালে দক্ষিণ কলকাতা এবং যাদবপুর সাংগঠনিক জেলা ভারতীয় জনতা পার্টি তারা 10,000 কণ্ঠে বন্দে মাতরমের ব্যবস্থা করেছেন যাদবপুরে। ওই পূর্ণাঙ্গ বন্দে মাতরম গাওয়ার জন্য আমি থাকব।